হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ওয়ান ব্লগ অ্যান্ড আবারও শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদের জন্য। আর তোমরা খুব ভালোভাবে জানো, আগের ব্লগে দেখেছো আমি লাস্টে পড়ে গেছিলাম। তো পড়ে যাওয়ার পর পায়ের অবস্থা এই, এখন আমাকে ক্লাসে যেতে হবে, তো সেই জন্য বেরিয়ে পড়লাম অ্যান্ড টুকটুক করে খোঁড়াতেই যাচ্ছি ক্লাসে, বিকজ অফ সামনে কিছু প্রোগ্রাম আছে, তো আমাদের ক্লাস কোনোভাবেই অফ করা যাবে না। আচ্ছা, এই ফুলটাকে কী ফুল বলে একটু জানিও তো, আমি ভুলে গেছি। লিলি তো নয় এটা, যাই হোক। এরপরে হচ্ছে মিথিকে নিতে এসেছিলো, এটা মিথির বাবা মিথিকে নিতে এসেছিল। এই যে এনার নাম জলি, আমি যতদূর জানি, আমি শিওর কিনা জানি না, বাট খুবই কিউট, কিন্তু আমি প্রচুর ভয় পাই এনাদের, তো এই জন্য আমি এগিয়ে যাইনি। তারপরে দুষ্টামি করছিল। এরপরে বাড়ি আসলাম অ্যান্ড বাড়ি এসে শুরু হলো আজকে ক্লিনিং। আজ হলো আমাদের বাড়ির মঙ্গলবার আর আজকে হচ্ছে সাফা করার দিন। তো এই যে একটু ডিপ ক্লিন করতে হচ্ছে অ্যান্ড তার সাথে সাথে আমার রান্নাবান্নাও চলছে, কারণ কিছু খাওয়া দাওয়াও করতে হবে। তো এখানে ভাতটা উবুর দিচ্ছিলাম, আমি এইভাবে ভাতটা উবুর দিই, তোমরা কে কীভাবে দাও বা আমার যদি কিছু ভুল থাকে সেটা অবশ্যই জানাবে। এরপরে আমি রান্নাঘরটা অনেক দিন ধরে ক্লিনিং করা হয়নি এই জন্যই, আর আমার রান্নাঘরটা না ওপেন, মানে কোনো আলাদাভাবে দেওয়াল কিছু করা নেই, একদম আমার ডাইনিং থেকেই ডিরেক্টলি রান্নাঘরটা। আর রিসেন্টলি গুরু পূর্ণিমার দিন বেশ প্রচুর লোকজন আমার বাড়িতে আসা যাওয়া করেছে, তো যার জন্য হচ্ছে পুরো জিনিসটা না একটা মানে তেলচিতে ভাব হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে এইগুলো সমস্ত জিনিসগুলোকে ডিপ ক্লিনিং করি অ্যান্ড তারপরে গ্যাস ট্যাসগুলো সরিয়ে সুন্দর করে ব্রাশ করে দেয়ালগুলো সমস্ত কিছু ক্লিন করলাম। এর সাথে সাথে দাদার হাতেও আজকে কিছু কাজ ধরিয়ে দিয়েছিলাম, যে বাড়ির যতগুলো পাখা আছে পাখাগুলোকে পরিষ্কার কর। আর একটা নতুন পাখা কেনা হয়েছিল, সেটা হচ্ছে যে আমার ঠাকুর ঘরের ফ্যান নেই, তো ঠাকুরেরও তো গরম লাগে, আমরা সবসময় ফ্যানের মধ্যে বা এসির মধ্যে থাকি, তো ঠাকুরেরও তো গরম লাগে, সেই জন্য ঠাকুর ঘরে একটা ফ্যান দেওয়ার কথা বলেছিলাম বাবাকে। তো বাবা একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, নতুন ফ্যান, তো সেটাও লাগানো হচ্ছে, মানে চারিদিকেই জিনিসপত্র সব মেসি। এর মধ্যেই হচ্ছে আমার কিছু পার্সেল এলো, তো যাই হোক পার্সেলগুলো আর দেখায়নি। এরপরে আমি এইভাবেই দৌড়াদৌড়ি করছি, আর এইদিকে হচ্ছে বাবা এই ফ্যানটা এনেছে, আর এখানে হচ্ছে দাদা প্রত্যেকটা ফ্যান সুন্দর করে ক্লিন করেছে। তো এই হচ্ছে আজকে ফুল ডে ছিল, যেটাকে বাড়িটাকে ডিপ ক্লিন করা হলো, সমস্ত কোনা ধরে ক্লিনিং করা হলো। আর এইটা হচ্ছে আমার গাড়ির হেলমেট, বহুদিন পরে দেখলাম। তো এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ক্লিনিংয়ের পর। অ্যান্ড মোটামুটি আমি যতটা পেরেছি ততটাই করেছি। তোমাদের কারো যদি আমার কাজ পছন্দ না হয়ে থাকে তাহলে প্লিজ আমার বাড়িতে এসে হেল্প করে যাবে। এরপরে হচ্ছে এখানে সেকশনটা পুরো আমি ডান করলাম অ্যান্ড এখানে হচ্ছে দাদা আর বাবা মিলে লাগাচ্ছিল ফ্যানটা। তো এটাই আজকে ছোট্ট ব্লগ।